অসংখ্য সমস্যা আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক। বাংলাদেশের নাটক ও অভিনয় জগতের অন্যতম উজ্জ্বল নাম আবুল হায়াত। কয়েক দশক ধরে অভিনয়, নাট্য রচনা এবং পরিচালনার মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। তার অভিনয় জীবনের প্রাপ্তি এতটাই দীর্ঘ এবং শক্তিশালী যে প্রজন্মের পর প্রজন্ম তাকে শ্রদ্ধা আর ভালোবাসার সঙ্গে স্মরণ করেন। বিশেষ করে কিংবদন্তি লেখক নির্মাতা হুমায়ূন আহমেদের নাটকে তার অভিনয় আজও দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা দখল করে আছে। আবুল হায়াত শুধু একজন অভিনেতা নন, তিনি একজন পূর্ণাঙ্গ শিল্পী। নাটকের চরিত্রকে বাস্তবে করে তোলার অসাধারণ ক্ষমতা তার মধ্যে রয়েছে। পর্দায় তার সংলাপ বলার ধরন, অভিব্যক্তি এবং স্বাভাবিক অভিনয় দর্শকদের কাছে সবসময় প্রশংসিত হয়েছে। তিনি এমনই একজন অভিনেতা যাকে যে কোনো চরিত্রে মানিয়ে যেতে দেখা গিয়েছে। কখনো কঠোর বাবা, কখনো হাস্যরক্তক চরিত্রে, আবার কখনো আবেগঘন ভূমিকায় তিনি নিজের অভিনয়ের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদের নাটকগুলোর কথা উঠলেই আবুল হায়াতের নাম আলাদাভাবে চলে আসে। আজ রবিবার, নক্ষত্রের রাত কিংবা অন্যান্য জনপ্রিয় নাটকে তার উপস্থিতি দর্শকদের কাছে এখনো স্মরণীয়। হুমায়ূন আহমেদের গল্প ও সংলাপের সঙ্গে আবুল হায়াতের অভিনয় যেন এক অন্যরকম বার্তা তৈরি করত। তার অভিনয়ের নাটক চরিত্রগুলো জীবন্ত করে তুলত। বর্তমান সময়ে আবুল হায়াতকে দেখলে অনেকেই অবাক হন। বয়স বাড়লেও তার ব্যক্তিত্ব, প্রাণবন্ত উপস্থিতি এবং কথা বলার ভঙ্গি এখনো তাকে চির তরুণ, চির নবীন হিসাবে উপস্থাপন করেন। সামাজিক অনুষ্ঠান, টেলিভিশন সাক্ষাৎকার কিংবা নাট্য আড্ডায় তাকে এখনো বেশ প্রাণবন্ত দেখা যায়।